নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে সকল ছাত্রছাত্রীরা অ্যাডমিশন হয়েছেন, তো বিডিপি এবং ইউজি এই দুটো ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের যে প্র্যাকটিক্যালের ব্যাপার আছে, অর্থাৎ সায়েন্স শাখায় যারা অ্যাডমিশন হয়েছিলেন, আপনাদের প্র্যাকটিক্যালের ব্যাপার আছে। তো প্র্যাকটিক্যাল ইতিপূর্বে আপনাদের যে ফার্স্ট পেপারটা ছিল CC1, ইতিপূর্বে অনেকে প্র্যাকটিক্যালে পরীক্ষা দিয়েছিলেন এবং অনেকে যোগাযোগের অভাবে বা সময়ের অভাবে বা পরীক্ষা ফর্ম ফিল আপের অভাবে কিংবা দূরত্বের অভাবে অনেকে পরীক্ষা দেননি, অনেকে আবার খবর না পাওয়ার জন্য পরীক্ষা দেননি। তো আপনাদের জন্য আমি এই মুহূর্তে যে আপডেট ইনফরমেশানটা ইউনিভার্সিটির তরফ থেকে দিয়েছে, সেটা হচ্ছে 26/12/2023 আপনাদের যে পরীক্ষার যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, সেই ডাউনলোডের যে ইউনিভার্সিটির তরফ থেকে আজ অর্থাৎ 27/12/2023 বেলা 2টো থেকে শুরু হয়ে গেছে। যে সকল ছাত্রছাত্রীরা ইতিপূর্বে আমি যদি আমার এই ভিডিওর মাধ্যমে কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সেই প্রসেসটা ইতিপূর্বে আমি দিয়েছিলাম, পারলে যারা জানবেন না, ইউজির যে পোর্টাল আছে, আমি আমার চ্যানেলে আপনি দেখে নেবেন। আর কীভাবে আপনারা এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সেগুলো আমি প্রসেসটা সব স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছি। এইবার আসি যে কারা কারা এই অ্যাডমিট কার্ড যখন আপনারা ডাউনলোড করবেন, এখানে আপনাদের এনরোলমেন্ট নাম্বার আর জন্ম তারিখ মূলত লাগে। এই দুটো জিনিস নিয়ে আপনারা আপনাদের ফোন দিয়ে এটা আপনি ডাউনলোড করে নিতে পারেন, কিন্তু পরীক্ষার হলে যখন যাবেন তখন আপনাদের অ্যাডমিট কার্ড এবং এনরোলমেন্ট সার্টিফিকেট এই দুটো জিনিস সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবং যে সকল পেপারগুলো আপনাদের এবারে যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে সেটা হচ্ছে S03, CC02 এবং CC06, আর আছে DSEC21। এই পেপার কটা যাদের আপনাদের ইউজি আর যারা বিডিপিতে পড়েন, আপনাদের সায়েন্স শাখায় যে পেপারগুলো আছে সেই পেপার যারা আপনারা পরীক্ষা যে অ্যাডমিট সেটা ডাউনলোড করতে হবে। এইবার পরীক্ষার যে পোর্টালে আপনাদের যেতে হবে www.nsoubdp.com অথবা www.nsouac.in। এই পোর্টালে গিয়ে আমি চেষ্টা করছি আমার এই ভিডিও শেষে আপনাদের যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে প্রসেস বা লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন। এবং যদি কারোর কোনো রকম সমস্যা হয় তাহলে কী করবেন না, আপনাদের জন্য ইউনিভার্সিটির তরফ থেকে একটা ফোন নাম্বার দিয়েছে 9830338974। এটা আপনি 12টা থেকে এবং বিকেল 4টের মধ্যে শনি রবিবার ছাড়া যে কোনো দিনে আপনারা ফোন করতে পারবেন। এবারে আপনাদের দেখাবো কীভাবে আপনারা নিজেদের অ্যাডমিট কার্ডটা ফোন দিয়ে ল্যাপটপ, ডেস্কটপ কিংবা কম্পিউটার সেন্টার থেকে আপনারা প্রিন্ট আউট করবেন। আমি ধীরে ধীরে দেখাচ্ছি। আপনাদের যে ফোন আছে অবশ্যই করে এটা প্রিন্ট করে নিয়ে যাবেন, না হলে সমস্যার মধ্যে পড়তে হবে। আর সঙ্গে উড পেন্সিল, পেন, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি আমার বলার উদ্দেশ্য কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, কারণ পরীক্ষার সময় আপনাদের পেন, পেন্সিল যাবতীয় যা যা জিনিসগুলো লাগে পরীক্ষার হলে সেইগুলোই আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন, যেহেতু আপনারা ইতিপূর্বে পরীক্ষা দিয়েছেন। চলুন গুগলে গিয়ে আপনারা NSOU লিখুন। এই NSOU লেখার পরে আপনারা এটাকে সার্চ করলে এরকম একটা পোর্টাল খুলে যাবে, ঠিক আছে? ইউনিভার্সিটির এখানে একটা পোর্টাল খুলে যাবে। এই পোর্টালে গিয়ে আপনারা একটু সার্চ করবেন। লক্ষ্য করুন যে কি কি এটা বিষয় দেখাচ্ছে। এইবারে আসছেন, এই আমি বড় করে দেখাচ্ছি। এখানে আপনাদের দেখাবে, এই অ্যাকচুয়ালি নেটের একটু স্লো বলে, এই দেখুন এই যে পেজটা দেখালো, এই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে এখানে আসবেন। আসার ফলে আপনারা এখানে দেখতে পাবেন যে ইউজি অ্যাডমিট কার্ড ডাউনলোড বলে একটা অপশান পাবেন। এই আমি সেটা সাইড করে দেখাচ্ছি যে ডাউনলোড অ্যাডমিট কার্ড। হ্যাঁ, এই যে এইটা গেলেন এই পোর্টালে গিয়ে এবার নিচের দিকে লক্ষ্য করুন যে এই যে UGDP, এটাতে আপনি টাচ করুন। টাচ করার সাথে সাথেই আপনি এই যে পোর্টালটা আসছে এটা আসলেন। এখানে আসার পরে
আপনি এটাকে ফের আবার টাচ করুন। টাচ করলে ফের নতুন একটা পোর্টাল আপনার সামনে তুলে ধরবে এবং এই যেটা আসছে দেখুন, এই উপরে একটা ধরুন কলম যাচ্ছে, এই লেখাটাতে আপনি আবার টাচ করুন। টাচ করার সাথে সাথে আপনার এনরোলমেন্ট নাম্বারটা চাইবে, ঠিক আছে। এবার আপনি আপনার এনরোলমেন্ট নাম্বারটা এখানে বসাবেন। বসালে আপনার অ্যাডমিট কার্ডটা ইউনিভার্সিটির তরফ থেকে আপনার দেখাবে বা ডাউনলোড অপশান আসবে, ওইটাকেই আপনি প্রিন্ট আউট করে নেবেন, ঠিক আছে। এটাকে প্রিন্ট আউট করে নিয়ে সঙ্গে নিয়ে যাবেন, আর এনরোলমেন্ট সার্টিফিকেটও সঙ্গে নিয়ে যাবেন, পেন পেন্সিল যা যা যাবতীয় জিনিস নিয়ে যাবেন। এবং পরীক্ষা যেহেতু অনেকটা দূরে আপনাদের পড়বে এবং কোন সেন্টারে আপনার পরীক্ষা পড়ছে আপনার অ্যাডমিটে লেখা থাকবে, সময়ের আগে চলে যান। আর যারা পরীক্ষা একান্ত দিতে পারবেন না, অবশ্যই আপনাদের আবার ডেট দেবে আপনার নেক্সট ইয়ারে গিয়ে, যে এখন যে পেপার পরীক্ষা দিতে পারবেন না সেই পরীক্ষাটা দিয়ে দিতে হবে। তাছাড়াও যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনার সাথে থেকে, পাশে থেকে, সঙ্গে থেকে হেল্প করার জন্য। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।